আজকে শাক রান্না করব, তাই কিছু শাক উঠাই নিয়ে আসবো। এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক শাক ফুটছে, ছোট ছোট ডাঁটা শাক, বিভিন্ন রকমের শাক ফুটছে, একদম কচি কচি শাকগুলো। যেগুলো একটু বেশি বড় এগুলি থাকে, ছোটগুলা এই যে এগুলো উঠে ফেলি, বড়গুলো আমি উঠাইছি কিছু। আর আমার অনেক বড় একটা জবা ফুল গাছ আছে, এই গাছটা বড় হইতে পারে না এই ছাগলের জন্য। ছাগলগুলি বিক্রি করার কারণে এখন আমার এই গাছটা হইল। এখন এই পাশে আছে অনেক, যেগুলো উঠে ফেলবো। আমার শাক উঠানো শেষ, এখন এগুলি ভাজি করব কাঁচা আম দিয়ে। শাকগুলি এখন বেছে নিব। শাকগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলি কুচাবো। গেছে বছর যে ডাঁটা শাকগুলি ফেলছিলাম, এখান থেকে বিচিগুলি পড়ছে, তো এবার এমনি হয়েছে, মানে এবার আর ফেলতে হয়নি। আমার শাক কুচানো শেষ, বেশি একটা মিহি করে কুচাই নেই, এগুলো এমনিতে কি হয়ে যাবে, অনেক সফট সবজি। শাকের মধ্যে কোনো কিছু এখনো দেইনি, লবণ টবণ কিছু দেওয়া হয়নি, এমনি হালকা একটু শাকগুলি মজাবো, তারপরে বাগার। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা আম এখন কুচি করে নেব। আম বেশি একটা দিব না, আরেকটা দিব, কারণ হচ্ছে অনেক টক। শাক ভাজির মধ্যে পেঁয়াজ রসুনটা হয়েছে মেন। পেঁয়াজ রসুন যত বেশি দেওয়া হবে তত স্বাদ ভালো। মনে হয় যে শাকের আসল স্বাদ হয়েছে পেঁয়াজ রসুন, এটা আমার কাছে মনে হয়, সবার কাছে মনে নাও হইতে পারে। শাক সিদ্ধ করার সময় আমি কোনো লবণ দিইনি, লবণ ছাড়াই সিদ্ধ করা হয়েছে। আর আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভাজির জন্য আমার যা লাগবে, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রসুন কুচি, কাঁচা কুচি, আর এখানে হচ্ছে গিয়ে ডাঁটা শাক, তার সঙ্গে অন্যান্য শাকও আছে সিদ্ধ করা। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দেবো আম কুচি, আম কুচিগুলো দিয়ে দিব। আম কুচি দেওয়ার কারণে একটু টকটক লাগে, শাকের মধ্যে ভালো লাগে, তাহলে একটা লেবু লাগবে না। আর কাঁচা আমের একটা সুন্দর ফ্লেভার, ভালো লাগে। এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব। আপনারা কাঁচা আম দিয়ে শাক ভাজি করে খেয়ে দেখবেন, এটা অনেক ভালো লাগবে। কাঁচা আম দিয়ে শাক ভাজি, মানে যে কোনো শাক, এখন তো বৃষ্টি হচ্ছে চারদিকে, এখন বিভিন্ন রকমের শাক হবে, তো সেই শাক দিয়ে রান্না করে খাবেন কাঁচা আম দিয়ে, অনেক ভালো লাগে খেতে। কিন্তু আমি এই খাবারটা খেয়ে আসছিলাম আমার এক আন্টির বাসায়, মৌলভীবাজার। এরপর থেকে এটা আমি সবসময় বাসায় রান্না করে খাই, যখন আমের সিজন আসে তখন ভালো লাগে খেতে। কাঁচা আমের যে একটা সুন্দর ফ্লেভার, খুবই ভালো লাগে। আবার আমি ওই যে ছোটো ছোটো লেবু আছে, সেই লেবুও দিয়ে দিই এর মধ্যে,
সেটা আলাদা একটা স্বাদ। তখন আম দেই না, শুধু লেবু দিয়ে করা হয়। অনেকের হয়তো ভালো লাগবে না লেবু দিয়া করলে, কারণ ওটা ছোটো লেবুর আলাদা একটা কি আছে না, তিতা তিতা ভাব আসে, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি করি। আমার শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে শাক ভাজি করলাম কাঁচা আম দিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, মেয়েরা রান্না করে সঙ্গেই থাকবেন।